তাকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাতে রাজি আছে। কোন অপপ্রচারে কাজ হবে না। আমি বিএনপি বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি, কি বলেন? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? আজকে এখানে মিটিং, চারিদিকে আমাদের প্যানা, কাল রাত্রি কেন চালু করে এসে আরেকটা প্যানা লাগাবে? কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন? চারিদিকে লাগাবেন, অন্য সময় তো লাগে। এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না, নাকি বলেন? মিটিং তো আপনারাও করবেন, আপনারা জাতীয় হুমকি দেন। নোয়াখালীতে বিএনপি নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন। এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছেন, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো? চোখ রাখার, বিদ্যমানকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্তানি, চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান এরা ওই 4টা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের সেলিতে চোখ রাখাইছে, হলে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি বেঁচলে পিটাইতো। কি পিটাইতো কিনা বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদের হারিয়ে দিয়েছে। দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোন ট্যাগ লাগানো, কোন অপপ্রচার, কোন হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাচ্চা, আমরা তাদের বাচ্চা দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয় নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও। একটা বুড়ো মাজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা কুঁজো হয়ে গেছে হাতে হাতে, একটা যুবক ছেলে এসে বলছে, ও বুড়ো, তোমার মাজা এত হয়েছে কেন? তা উনি সোজা করে বলতেছেন, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন কুঁজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সংগ্রহ করে ভূমিকা রাখেনি। ঐক্যবদ্ধ কমিশনে লিখিত ভাবে 6টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছে। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না, তো জামাতের প্রতি বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম নেবে 2-1 টাকা, আমরা আপনাদেরকে অত আমলের দিন। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে, ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো। সামনে বহুদূর যাওয়া, লেখাপড়া শিখেছ, তোমাদের জন্য দোয়া করি। 24-এর জুলাই অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এবং রাজনৈতিক ভাষায় সমালোচনা করা কিন্তু অশ্লীল, অসম্মান, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের কাছে শোভনীয় নয়। হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে আমরা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন, একটা দল বাদে আর সব সই করেছে, তো আবার আপনারা আন্দোলন করছেন কেন? আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক 6টি সংস্কার কমিশন যে করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন এবং সব
পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে। সেইটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে, তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিল ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তো সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না, সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা, বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলেন? আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে, আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায়, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না। কি বলেন, ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আমার তারা করোনাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিঁড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত প্রবাসী, আমি আপনাদের কাছে আরেকটি